এপ্রিল জুড়ে তাপপ্রবাহে একের পর এক রেকর্ড করেছে চুয়াডাঙ্গা। টানা ২০ দিন সহ ২৬ দিন ছিল তাপপ্রবাহ। বনভূমি ও পর্যাপ্ত জলাশয় না থাকা সহ সমতলে লু হাওয়া বয়ে যাওয়ায় জেলা জুড়ে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এপ্রিলের শেষ দিনে জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এলো বেক্সিমকো বন্ড ১৫% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। এপ্রিলের প্রথম দিন থেকে তাপপ্রবাহ বইছে চুয়াডাঙ্গায়, মাঝে ৭ থেকে ১০ তারিখ ৪ দিনের বিরতি। এরপর ১১ থেকে ৩০ তারিখ পর্যন্ত টানা ২০ দিন মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে জেলার উপর দিয়ে। তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত, হাসপাতালে বেড়েছে রোগী। হিট স্ট্রোকে মারা গেছেন অন্তত ৪ জন। ঘরের ভিতরে যাচ্ছে, সেখানেও দেখা যাচ্ছে কি আমাদের বেডশিট পর্যন্ত পুরো গরম, যে সেখানে যে আমরা একটু বসবো বা একটু শোবো, পানি খেতে যাচ্ছে, পানি অনবরত তুলেই যাচ্ছে, তারপরও কিন্তু পানি গরমই। কিছু তো করার নেই, এখন আল্লাহ পাক একটু বৃষ্টি দিলে ভালো হইতো। এপ্রিলের শেষ সপ্তাহে গরমের তীব্রতা বেড়ে যায়। ২৬ ও ২৭ তারিখে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। মাসের শেষ দিনে হয় নতুন রেকর্ড, জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস। ১১ এপ্রিল থেকে প্রথমে মৃদু, তারপরে মাঝারি এবং আস্তে আস্তে ১৬ এপ্রিলের পরে তীব্র তাপপ্রবাহ রূপ নেয় এবং পুরো এপ্রিল জুড়েই এটা অব্যাহত থাকে। কর্কট ক্রান্তি রেখা সংলগ্ন চুয়াডাঙ্গায় বনভূমি ও পর্যাপ্ত জলাশয় না থাকা এবং ভারতের পশ্চিমবঙ্গের সমতল থেকে আসা লু হাওয়ার কারণে গরম বেশি বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গাছপালা কেটে ফেলা হয়েছে, নগরায়ণ করতে যেয়ে রাস্তাঘাট নতুন নির্মাণ করতে যেয়ে বনায়ন করার কমে গেছে, ফলে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আর সর্বশেষ কারণটা হলো এখানে জলাধার নাই বললেই চলে, একেবারেই জলাধার কমে গেছে। যেগুলো খাল বিল অবশিষ্ট আছে সেগুলো কোথাও পানি নাই। এপ্রিল জুড়ে জেলায় মাত্র একদিন বৃষ্টি হয়েছে ১.৬ মিলিমিটার, যা তাপমাত্রা কমাতে তেমন কোনো অবদান রাখতে পারেনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবহাওয়া পরিস্থিতির বিষয়ে আরও জানাতে চুয়াডাঙ্গা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক, আমরা প্রতিবেদনে দেখলাম চুয়াডাঙ্গায় চরমভাবাপন্ন আবহাওয়ার কারণগুলোর মধ্যে বনভূমি জলাশয় কমে যাওয়ার মতো বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। এই অবস্থা কাটাতে স্থানীয় পর্যায়ে কোনো উদ্যোগ চোখে পড়েছে কি? স্থানীয় পর্যায়ে উল্লেখযোগ্য উদ্যোগ এখনো পর্যন্ত চোখে পড়েনি, তবে মাঝে মধ্যে যে বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন পরিবেশ নিয়ে কাজ করে এমন সংগঠনগুলো, তারা হচ্ছে বৃক্ষরোপণ এবং জলাশয়ের পানি ধরে রাখার এইসব বিষয়ের প্রতি উদ্যোগের কথা বলছে এবং মানুষকে এই বিষয়ে অগ্রণী ভূমিকা নেওয়ার জন্য এগিয়ে আসার কথা বলছে। কিন্তু বাস্তবতা ভিন্ন, বাস্তবতা একেবারেই এ বিষয়ে দীর্ঘদিনের কোনো উদ্যোগ না থাকার কারণেই মূলত চুয়াডাঙ্গা আজকের এই অবস্থানে এসেছে। চুয়াডাঙ্গাতে আপনি জানেন যে এপ্রিলের শুরুর দিক থেকেই কিন্তু এবছর তীব্র, মাঝারি, মৃদু এবং কখনো কখনো অতি তীব্র তাপপ্রবাহের মধ্যে দিয়ে পুরো মাসটি গেছে। মে মাসের প্রথম দিনটিও একইভাবে গেছে। আজকের সকালটিও শুরু হয়েছে তীব্র রোদের তাপের মধ্যে দিয়ে এবং যেটা আশঙ্কা করা হচ্ছে আজকে, সেটা হলো যেহেতু পেছনের দিনগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তীব্র রোদের তাপ থেকেছে, আজকের দিনটিও ব্যতিক্রম হবে না। তার কারণ আজকে সকালেই সূর্য উঁকি দিয়েছে এবং গনগনে আকার ধারণ করছে। ক্রমান্বয়ে বেলা বাড়লে রোদের তাপ আরো বেড়ে যাবে এবং রোদের তাপ বাড়লেই সঙ্গত কারণে মানুষের গরমের কষ্টটা বেড়ে যাবে। তো এই অবস্থার ভেতরে আমরা কেন এই অবস্থার ভেতরে চুয়াডাঙ্গাবাসী, এ ব্যাপারে আমরা বিভিন্ন পরিবেশবিদদের সাথে কথা বলেছি। তারা একটি কথাই বলছেন যে কর্কট ক্রান্তি রেখা চুয়াডাঙ্গার উপর দিয়ে গেছে এবং এখানে ভারতের সমতল ভূমিগুলো ওইদিকে ভারত অংশে উত্তপ্ত হয়ে গেলে তার লু হাওয়া প্রবেশ করে, চুয়াডাঙ্গা হচ্ছে তার প্রবেশ দ্বার। তো সব মিলিয়ে অন্যান্য আরো যেসব কারণ থাকে সেসব মিলিয়ে চুয়াডাঙ্গা আসলে চরম ভাবাপন্ন একটি জেলা, যেখানে শীতের সময় তীব্র শীত এবং গরমের সময় তীব্র গরম। সামনের দিনগুলোতে এই বিষয়গুলোতে আলোকপাত করবে। চুয়াডাঙ্গা থেকে তীব্র তাপপ্রবাহের খবর জানাচ্ছিলেন সহকর্মী মানিক আকবর।